বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা আজব সব জিনিসপত্রের দেখা মিলল। এই জিনিসগুলো প্রজন্মের ইতিহাস বহন করে। মানুষ তাই এগুলোকে ফেলে দিতে চায় না, যত্ন করে ধরে রাখতে চায়। তাই কিছুদিন পর পর এই জিনিসগুলো এদের কাছে নিয়ে আসা হয় বিশেষ মেশিন দ্বারা পলিশ করে জকজকে নতুন করার জন্য, এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। এটা কি সুরমারদানি? গড়ি কাপ এইটা কি? এইটাতে কি করে? এইটা দিয়ে কি করে? হ্যাঁ, ছিটায়। আচ্ছা, এই যে গোলাপ দান, এইটা কারা ব্যবহার করতো? রাজা বাদশারা নাকি? আচ্ছা, এইগুলো কি সবাই একজন দিয়ে গেছে সব? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছি কোন রাজার বাসা দিয়ে যেন সবগুলো আইছে। বর্তমানে রাজা বাদশা আমরা নিজে অনেক পুরানো ভাইয়া, অনেক পুরানো। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন, এটা তো অর্ডারই মাল, সমস্যা নেই। আপনি অর্ডার দিলে 4000 টাকা কেজি। আচ্ছা, ওই জিনিসটা কি? এটা কি? এটা কোষা। আপনি এটা মন্দিরের সামনে পানি রাখে। মন্দিরের সামনে পানি রাখে কোষা? এই যে একটা ছোট আছে, ওইটাতে পানি উড়ে যায়, বাচ্চা। আর একটা আছে জাহাজের লাইট। জাহাজের লাইট? জাহাজে পু, এটা হেডা। এটা সামনে ওই যে আপনার রাইতে যে ফোকাস করে না পালিশের জন্য, পালিশের জন্য ওরা বিক্রি করে। তো ভাই জাহাজে সেল দেয়, আপনার ফোকাস করে না, ফোকাসের জন্য। এই যে এগুলো কি এখনো ব্যবহার করে? হ্যাঁ করে, নালে ওটা লাইট জ্বলবে কি? এটা তো লাইট দিই না। দেখছেন এইগুলো কি? এটা হলো ট্রে। এটা বহুত পুরানো, এটা বহুত না, দেখো না মানে। এই কি নকশা ভিতরে এত সুন্দর দিতে বলে আমরা যে ট্রে বলে আর ট্রে চাট ট্রে চাট, এর চা বিস্কুট দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমাদের বাংলাদেশি মাল না, ইন্ডিয়ান মাল। আমাদের কাজ খালি পালিশ করা। আর এটা কালেকশন পাওয়া যায় যেমন আপনার এই যে মিটফুটে পাওয়া যায়। আচ্ছা, এখানে এই ছবিটা কিসের? এই যে রাজা বাদশাদের ছবি। এই যে অনেক আগে, অনেক বহুত পুরানা, বহুত পুরানা, অনেক আগে। অনেক আগে। আর কি পালিশটা করলে আরো মনে করেন